সব দুর্গাই থাকুক সুখে। কবি ভবানী প্রসাদ মজুমদার। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয় কো দশভুজ। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি, বড়দের আশীর্বাদে আমরা মোটামুটি সুস্থ সবল আছি। এই সবে পুজো কাটলো, আপনারা দেখছেন আমার বাড়ির মা দুর্গা। আমার এই মা দুর্গাকে আমি নিয়ে এসেছি সুদূর কলকাতা থেকে, দক্ষিণাপন থেকে। খুব পছন্দ হয়েছিল, খুব ভয়ও লেগেছিল কেমন করে আনতে পারবো। মায়ের আশীর্বাদেই আনতে পেরেছি মাকে আমার ঘরে। আগের বছর এই সময় বাবাকে হারিয়েছিলাম, তাই মাকে পুজো করতে পারিনি। এবারে তাই মনের ভক্তিটুকু দিয়ে মাকে পুজো করেছি, যেটুকু পেরেছি বাড়ির মতো। আর আপনারা এই যে সব ফুল দেখছেন, এসব আমার নিজের মায়ের হাতের করা বাগানের। মা ফোনে আমায় দেখাচ্ছিল ভিডিও কলে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শিউলি ফুল ছাড়া কি দুর্গাপুজো ভাবা যায়? এখানে তো পাই না। এটা আমার উত্তরপাড়ার বাড়ির গাছের ফুল। এটা মহালয়ার দিন সকালে আকাশ, আমি, আমাদের এখানে আজ থেকেই পুজো শুরু। আমরা বেরোচ্ছি। এই ফটোটা হচ্ছে ওকে বলছিলাম এই তুলে দে, সে সময় তুলে দিয়েছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। বেশ ভালোই ফটোগুলো তুলেছে, আমি খুব খুশি। আমাদের প্রথম পূজা মণ্ডপ এবছরের, এর নাম হচ্ছে সংস্কৃতি দুর্গাপুজো। এটা হয়েছে ইউনিয়ন সিটিতে। বন্ধুদের সাথে দেখা হলো। প্রথমা দুর্গাপুজো, সংস্কৃতি দুর্গাপুজো, এই দুটোই আমরা মহালয়ার দিন গিয়েছিলাম। সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, মায়ের দর্শন হয়েছে অবশ্যই। তার সাথে মন ভরে প্রাণ ভরে আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি একসাথে। কি সুন্দর না লাগছে মাকে। নীলাসের বন্ধুরা, আমরা সবাই ফ্যামিলি ফ্রেন্ড। সৌগতদার সাথে ম্যাচিং হয়ে গেছে নীলাস। স্কুলের সিনিয়র দেবপ্রিয়াদির সাথে ফটো। এটা মহালয়ার পরের দিন, আবার সংস্কৃতির পুজোর পুরোহিত মশাই কি সুন্দর পুজো করছেন। ওনার নাম উত্তম ভট্টাচার্য, উনি ভীষণ ভালো পুজো করেন এখানে। এখানে বিভিন্ন জায়গায় উইকেন্ডে পুজো হয়, তো এই পুজোগুলো হচ্ছে আসল পুজো শুরু হওয়ার আগের উইকেন্ডটায়। এই 2-3 দিনেই এরা সমস্ত দিনগুলোই পালন করবে। ষষ্ঠী থেকে দশমী সবই হয়ে যাবে এই উইকেন্ডে। আবার কিছু পুজো শুরু হবে, কিছু পুজো হয় একদম দিনক্ষণ মেনে, আবার কিছু পুজো হয় উইকেন্ডে, শুধু উইকেন্ডে। স্পেশালি মন্দিরগুলোতে দিনক্ষণ মেনে পুজোগুলো হয়। এখানে তো পুজোর ছুটি থাকে না, তাই জন্যই বেশিরভাগ পুজো উইকেন্ডে হয়। যেভাবেই হোক মন থেকে ভক্তি করে পুজোগুলো হয়। আর আমরা সবাই মাকে দর্শনের সাথে সাথে বন্ধু বান্ধবের সাথেও মিট করি, জমিয়ে আড্ডা মারি, খাওয়া দাওয়া করি। এটুকুই আনন্দ আমাদের। প্রবাসে তো আত্মীয় পরিস্বজন নেই, এই বন্ধুরাই সব। বন্ধু বান্ধবের সাথে এই পুজো, এখানে যে পুজো দেখছেন এরা করেছে প্রিন্সেপ ঘাট, খুব ভালো করেছে। এটি হলো আগমনী দুর্গাপুজো। এত সুন্দর মায়ের রূপ, চোখ ফেরানো যাচ্ছে না। খুব ভিড় তো, তাই সাইড থেকেই তোলা ফটো, সামনে পৌঁছতে পারিনি ফটো তোলার জন্য। মা তো যেদিক থেকে দেখবো তাই সুন্দর। ভিড়ের মধ্যে ঠেসে ঠুসে একটা
সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই আগমনীর সদস্যরা, ছোটরা বড়রা সবাই পার্টিসিপেট করে। খুব ভালো লাগে ওদের অনুষ্ঠান দেখতে। কিন্তু সেদিন এমনই ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা পড়েছিল, আমরা বেশিক্ষণ বসতে পারিনি, একটুখানি থেকেই বাড়ি চলে এসেছিলাম। সেদিন ছিল ফ্রাইডে নাইট, সবাই স্কুল অফিস করে তারপর গেছি। এখন যে মাকে আপনারা দর্শন করছেন, এটি বলতে পারেন একেবারে আমার পাড়ার পুজো। এটির কি স্পেশালিটি জানেন? সব মহিলারা মিলে পুজো করেন, পূজারীও মহিলা। বড় ভালো লেগেছে দেখতে আমার। যিনি পুরোহিত মশাই, তার নাম বিনীতা সিং, এত সুন্দর করে পুজো করেছেন। তার থেকেও ভালো লেগেছে এত সুন্দর করে কেন কি করছেন সেটা এক্সপ্লেন করেছেন। আমার বড় মন ছুঁয়ে গেছে এনার পুজো। পরের বারও যাব যদি মায়ের ইচ্ছে থাকে। এটি হচ্ছে অষ্টমীর সকাল, ইন্ডিয়ার সময় হিসেবে এখানেও হচ্ছে সেদিনকে অষ্টমীর পুজো। এর নাম অপরাজিতা দুর্গা পুজো। এখানে অষ্টমীর অঞ্জলি দিয়েছি। আমরা দুজনেই ঢাকাই পড়েছি আজ। এখানে অষ্টমীর অঞ্জলি দিয়েছি, এখান থেকে ভোগ নিয়েছি, ভোগ খেয়েছি, খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পায়েস। খুব ভালো লেগেছে, মন প্রাণ তৃপ্তি করে খেয়েছি। অষ্টমীর সকাল দুপুর এইভাবে ভালো করে কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তারপর আবার রেডি হয়ে সন্ধেবেলা গেছি ঠাকুর দেখতে। সন্ধেবেলা গেছি আমরা আরেকটি পুজোয়, সেটির নাম প্রবাসী পুজো। ভীষণ ভালো লেগেছে এদের পুজো, ভীষণ সুন্দর ডেকোরেশন। পেছনে যে রেড ডেকোরেশন দেখছেন, যারা পুজোর ক্লাবের সাথে। এটি হচ্ছে নবমীর সকালে সন্ধি পুজো দেখতে গেছি। সকাল সকাল চান করে গেছি, এই প্রথম আমার সন্ধি পুজো দেখা। ক্রেডিট গোজ টু শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, তুমি না বললে আমার হয়তো যাওয়া হতো না। এই প্রথম সন্ধি পুজো দেখলাম আর ভীষণ ভালো লাগলো। দুঃখ বিষয় সেখানে আমরা ভোগ পাইনি, শেষ হয়ে গেছিল, কিন্তু তাও বন্ধুদের সাথে দেখা হয়েছে, আনন্দ করেছি। আর ফাইনালি বিজয়া দশমী, দেখো কিরম শাড়ি পরেছি, নিজে নিজে পরেছি কিন্তু। শর্মিষ্ঠার সাথে ছবি। আমরা বুড়ো বুড়িতে আর একটা ভিডিওতে। নমস্কার।